আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। আর আমি একটা কথা বলবো, যেই কোনো একটা কাজ আমি যখন আপনাকে দেখাবো, সেই কাজটা আপনার একটা পয়েন্টও মিস দিবেন না। একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু আপনি পুরো ভিডিওটাও যদি দেখে থাকেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা ঠিকমতো বুঝতে পারবেন না। তো ভিডিওর ভিতরে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যেগুলো আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর একটা কাজ যে আপনার থিওরিক্যাল বোঝার ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ফলো করতে হবে। আমি আজকে ফার্স্ট স্টেপ আপনাদের বলে রাখতেছি যে একটা ফোনে, আমাদের ফোনে কিন্তু ব্যাটারি কানেক্টর ছাড়া কিন্তু কোনো ফোনই হয় না। সো যে সকল ফোনগুলো ব্যাটারি ফিটিং করা থাকে, আমরা ঢালাই যেটা বলি, তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা কানেক্টর থাকে, একটা ব্যাটারি কানেক্টর থাকে। তো সেটা একটা লক সিস্টেম থাকে বা একটা কেবলের মতো থাকে। তো এখন বিশেষ করে কোনো কোনো ফোনে কিন্তু 4টা 5টা 6টাও পর্যন্ত কিন্তু ব্যাটারি কানেক্টর পিন আছে। আর বাটন ফোনের ক্ষেত্রে বেশিরভাগ, অত্যন্ত বেশি হচ্ছে 3 পিনের। আর সব ফোনের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ 3 পিনের কানেক্টর থাকে। আর 4-5 পিন থাকে, আবার 2 পিনেরও থাকে। যেমন এই যে দেখেন, এখানে একটা মাদারবোর্ড আছে, এটা হচ্ছে স্যামসাংয়ের মাদারবোর্ড। দেখেন এটার কিন্তু 2 পিন। সো 3 পিন যেটা আমি থিওরিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমি এখন আজকে বলবো যে বিএসআই লাইন, যেটা আমাদের ফোনের বিএসআই লাইনটা, আসলে এটার কাজ কি, আর এটা মিস্টেক হলে আমাদের কি সমস্যা হবে। প্রথম আমি পজিটিভ, তারপরে হচ্ছে বিএসআই, তারপর হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তো পজিটিভটা আর নেগেটিভটা আমাদের ফোনকে ওপেন করে, কিন্তু বিএসআই লাইনটার কাজ কি আমি সেটাই এখন বোঝাবো। আমি সর্বপ্রথম আপনাদের একটা কথা বলতেছি। যখন একটা ফোন ওপেন করব, ওপেন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভ লাইনটা। তারপর হচ্ছে আমাদের বিএসআই লাইনটা। আমি সর্বপ্রথম বলি যে বিএসআই লাইনটা আমাদের, এই যে দেখেন এখানে একটা সিম বেস, একটা সিম বেস আছে। তো এই বিএসআই লাইনটা কিন্তু আমাদের সিমটাকে সচল রাখে। যখন একটা সিম আমরা এখানে কানেক্ট করি, তখন সিমটা থেকে কল যাওয়া পর্যন্ত, ডাটা কানেকশন হওয়া পর্যন্ত সব কিছুতে কিন্তু একটা সচল রাখার কাজ করে। যখন ফোনের টাইম সেট করি, সেই টাইম সেট করার ক্ষেত্রে কিন্তু এই বিএসআই লাইনটা ভূমিকা পালন করে। আর হচ্ছে ডাটা কানেকশন, যখন আমরা 2G 4G করি, বা বার ফোনেও কিন্তু ডাটা কানেকশন হয়। যখন আপনি কোনো ওয়েবসাইটে ঢুকবেন, ডাটা কানেকশনের বাটন ফোনের কোনো ওয়েবের ভিতরে ঢুকে যাবেন, তখন দেখবেন ডাটা চালু হয়ে গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিএসআই লাইনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার যখন আমরা চার্জে দেই, যখন আমরা একটা ফোনকে চার্জে বসাই, একটা ফোন আমরা চার্জে বসানোর পর যখন আমরা চার্জটা দেই, এই চার্জের সাথেও কিন্তু আমাদের বিএসআই লাইনের কিছু কানেকশন থাকে। যখন আমরা এখান থেকে আমরা জানি যে এখানে চার্জ দিলে চার্জারে কিন্তু এখানে রেজিস্টার হয়ে আইসি হয়ে কিন্তু আমাদের ব্যাটারি পজিটিভ লাইনে আসে। তো এই পজিটিভ লাইন থেকে যখন ব্যাটারিতে যায়, সেক্ষেত্রে কিন্তু বিএসআই লাইনটাও কিছু একটা ভূমিকা পালন করে, কাজ করে। আর 4 নাম্বার বলবো আমি যে আপনারা যখন আমরা একটা ফোন ওপেন করি, ওপেন করার পর যখন আমরা এই যে পাওয়ারটা চাপ দিই, সেক্ষেত্রে ব্যাটারি থেকে আমাদের পাওয়ারটা সাপ্লাই হয়ে পাওয়ার সাপ্লাইতে যায়, পাওয়ার আইসিতে বা সিপিইউতে গিয়ে আমাদের ফোনটাকে সচল করে। সেক্ষেত্রেও কিন্তু বিএসআই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ফোন আছে যেটা আমরা ওপেন করতে পারি না, যার কারণ হচ্ছে বিএসআই লাইনটা আমাদের মিস্টেক থাকে। এখন আমরা দেখতেছি আমাদের পজিটিভ লাইন ঠিক আছে, তারপর হচ্ছে নেগেটিভ লাইন ঠিক আছে, তাহলে কেন ওপেন হচ্ছে না? তাহলে অবশ্যই আমরা বিএসআই লাইনটাকে একটু চেক করে দেখবো। যদি বিএসআই লাইনে আমাদের পর্যাপ্ত মানটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিএসআই লাইনটাকে একটু দেখব। তো
এই স্টেপ যেগুলো বললাম যে আপনার চার্জের ক্ষেত্রে, ফোন ওপেন হওয়ার ক্ষেত্রে, সিম সচল রাখার ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে, এইসব কিছুর ক্ষেত্রে কিন্তু বিএসআই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই ধরনের কোনো কিছু সমস্যা দেখা দিবে, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কথাটা বলবো, এই টাইপের কোনো সমস্যা দেখা দিলে কিন্তু আপনারা বড় ধরনের কোনো কাজ করার আগে অবশ্যই আপনারা বিএসআই লাইনটাকে চেক করে দেখবেন। যদি দেখেন আপনার বিএসআই লাইনের কোনো মান নাই, মিস্টেক, তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিএসআই লাইনের মানটাকে এনে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আসলে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আর কথা হচ্ছে, যখন আমরা ব্যাটারি কানেক্টরের লাইন উঠে গেলে আমরা পজিটিভ আর নেগেটিভ টেনে দিলেই হয়ে যায়। এটা বিশেষ করে বেশিরভাগ ফোনে হয়ে যায়। তো অনেক মাদারবোর্ড আছে যে সকল ক্ষেত্রে কিন্তু বিএসআই লাইনটা মাস্ট বি আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার যদি পিনটা উঠে যায়, আমার কথা হচ্ছে এই লাইনটা আমি একদম আমি হারিয়ে ফেলছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা যা করবেন, মিটারটাকে আপনারা বাজার মোডে নেবেন। একটা মিটারকে আপনারা বাজার মোডে রাখবেন। আপনার পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, পজিটিভ লাইনটাকে আপনি এখানে রাখবেন, বা মাদারবোর্ড যেই কোনো মাদারবোর্ডের আমরা জানি যে এইটা, আবার এই যে খালি জায়গাগুলো, এই খালি যে সকল জায়গাগুলো আছে, সব জায়গাগুলোই কিন্তু গ্রাউন্ড। তো আপনারা মিটারের পজিটিভ লাইনটা গ্রাউন্ডে রাখবেন। রাখার পর এইভাবে গ্রাউন্ডে রাখার পর ব্যাটারির আশেপাশের যেই কম্পোনেন্টগুলো আছে, ধরে দেখবেন যে কোনটাতে আমি মান পাচ্ছি হচ্ছে আমার পজিটিভে যা থাকবে, পজিটিভ লাইনে আমি যা পাবো, এটার এভাবে ধরি আমি, এখানে একটু চেক করে দেখতেছি। দেখেন এখানে 334, আর বিএসআই লাইনে এটাতে নাই, এটাতে মিস্টেক। তো এইখানে আমি এটা এইভাবেও খুঁজতে পারেন। পজিটিভটা এটাতে রাখবেন। এখানে রাখার পর এখানে দেখবেন কোন কম্পোনেন্টে মানটা পাচ্ছেন। দেখেন এই যে এখানে কম্পোনেন্টে মান পাওয়া যাচ্ছে। এইভাবে ব্যাটারির আশেপাশের কম্পোনেন্ট থেকে এইভাবে আপনি এই মিটারের পজিটিভ লাইনটা ব্যাটারি কানেক্টরের নেগেটিভে ধরবেন, হ্যাঁ, মাইনাস পয়েন্ট যেটা, সেটাতে ধরে আপনি এভাবে আশেপাশের কম্পোনেন্টগুলো থেকে চেক করে আপনি কিন্তু এখান থেকে লাইনটা জাস্ট বিএসআই লাইনে জাম্পার করে দিলে আপনার বিএসআই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। মেইন যেই কথাটা, এভাবে ধরার পর আপনার মান পাবেন। এখন কত মান হলে কোন মানটা থেকে আপনারা নেবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে 500 থেকে 600, 650, 700 এর ভিতরে যত মান থাকবে সেই মানটাকে আপনারা বিএসআই লাইনে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে এখানে ছোট্ট করে জাম্পার করে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে কথা আছে যে আপনি এটা ধরলেন, একটাতে আপনি যেই মানটা আপনি পাবেন সেই মানটার বাকি যে নেগেটিভ সাইডটা থাকবে সেটা কিন্তু বাদ, সেটা আপনি এখানে জাম্পার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ফোন শর্ট হয়ে যাবে। তো আপনি নেগেটিভটা আপনি এখান থেকে আগে পরিমাপ করে নেবেন। নেগেটিভটা যেখানে যে এটা নেগেটিভ, তো নেগেটিভটাকে পরিমাপ করে নেগেটিভটা বাদ দিয়ে বাকি সাইড থেকে এনে কিন্তু এখানে অ্যাড করে দেবেন। জাম্পার করে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই গেল ব্যাটারি লাইন উঠে গেলে প্রথম স্টেপ। অথবা আপনারা আরেকটু ফলো করেন যে প্রত্যেকটা ব্যাটারি কানেক্টরে আমরা দেখি যে 3টা পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে, এই 3টা পয়েন্ট কিন্তু এখানে এই পাশে দেওয়া আছে। এখন এই পয়েন্টগুলোর কিন্তু একটা প্রিন্টের লাইন গেছে। আমি এখন একটু ঝাপসার কারণে আসলে ক্লিয়ার দেখাতে পারছি না। আপনারা যখন খালি চোখে দেখবেন, যদি না দেখেন তাহলে আপনারা একটা হাই কোয়ালিটির একটা গ্লাস নিয়ে নেবেন, হ্যাঁ, মেটাল গ্লাস দিয়ে আপনারা এভাবে ধরলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রিন্টের লাইনটা কোথা থেকে কীভাবে গেছে। জাস্ট অল্প একটু আপনারা প্রিন্টের লাইন থেকে হালকাভাবে এভাবে ঘষে নেবেন। এভাবে ঘষে নিয়ে সেখানে আপনারা একটু পেস্ট দিয়ে হালকা একটু রং ধরিয়ে ব্যাস সেখান থেকে একটা ম্যাজিক তারের মাধ্যমে ম্যাজিক তারটা আপাতত, হ্যাঁ, ম্যাজিক তারটা আছে, ম্যাজিক তার দিয়ে আপনারা যখন রংটা লাগাবেন এভাবে ম্যাজিক তার দিয়ে হালকা এখানে বসাবেন, সেইখান থেকে যেখান থেকে প্রিন্টের লাইনটা দেখা যাচ্ছে
প্রিন্টের লাইন থেকে আপনারা ম্যাজিক তারটা নিয়ে এই ব্যাটারির বিএসআই লাইনে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, যতটুকু সম্ভব চেষ্টা করছি বোঝানোর জন্য। তারপর হচ্ছে আরেকটা কথা আমি আপনাদের না বললেই নয়, আমি লাস্ট আপনাদের আরেকটা খুব সুন্দর একটা সলিউশন দিয়ে দিতেছি। আপনারা যখন একটা ফোন যখন আপনারা মানে বিএসআই লাইনটাকে পাবেন না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাটা, যখন পাবেন না তখন আপনারা এভাবে চার্জার লাগাবেন। চার্জার লাগানোর পর আপনি যখন মাল্টিমিটারকে ডিসি 20 ভোল্টে নেবেন, ডিসি 20 ভোল্টে নেওয়ার পর পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরবেন। ধরার পর যে এই ভোল্টেজটা পাবেন, এখানে দেখেন আমি উল্টা ধরেছি, আমাকে মিটার সংকেত দিতেছে যে উল্টা ধরেছি, এখন আমি ঘুরিয়ে ধরলাম। দেখেন এখানে আমি 4.2 ভোল্ট পাচ্ছি, মানে একদম পর্যাপ্ত, পারফেক্ট। এখন আমি পজিটিভে নেগেটিভ ধরার পর, পজিটিভ নেগেটিভে সুন্দর করে অ্যাকুরেটভাবে ধরার পর কিন্তু 4.2 ভোল্ট আমি পাচ্ছি, মানে আমার একদম পারফেক্ট ভোল্টেজ আমি পাইতেছি। এখন কথা হচ্ছে আমি পজিটিভটাকে ধরে রাখলাম আর আমি বিএসআইয়ের সাথে নেগেটিভটা ধরলাম, দেখেন কম ভোল্টেজ আসতেছে। এভাবে ধরি, এভাবে কিন্তু হবে না। পজিটিভের সাথে পজিটিভ, এখানে আমার দেখেন 4.2 বিএসআইতে ধরলে কিন্তু আমি কম পাচ্ছি। তো একদম এই যে দেখেন, ও সরি আপনাদের, দেখেন আমি পজিটিভ নেগেটিভে ধরলে কিন্তু 4.2 ভোল্ট পাচ্ছি, আর আমি যখন বিএসআইয়ের সাথে ধরবো তখন কিন্তু কম ভোল্ট পাচ্ছি, একদম ভোল্ট চলে যাচ্ছে, আসছে, কম ভোল্ট পাইতেছি। তো এখন কথা হচ্ছে এই লাইনটা খোঁজার জন্য আপনারা এই পজিটিভের সাথে পজিটিভ ধরে রাখবেন, বাকি এখানে কম্পোনেন্টগুলোতে দেখবেন যে কোন কম্পোনেন্টে ওই 4.2 নিচে ভোল্ট আছে, যেমন 2.3 এরকম ভোল্ট কোনটাতে আছে, সেটা থেকে বাস একটা জাম্পার করে দেবেন, তাহলে সমস্যার সমাধান। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রক্রিয়াটা, এই বিএসআই লাইনটা থেকে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা দেখা দেয়, যেটা আমরা আসলে বুঝতে পারি না। তো আশা করি বিএসআই লাইন সম্পর্কে আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর বিএসআই সম্পর্কে যত ধরনের সমস্যা থাকবে এই স্টেপগুলো ফলো করলে কিন্তু আর আপনাকে কখনোই বিএসআই লাইন নিয়ে ভোগান্তির ভিতরে পড়তে হবে না। আমরা অনেক টেকনিশিয়ান ভাইরা মনে করি যে বিএসআই লাইনটা আমাদের কোনো কাজেই আসে না, বিএসআই লাইন না থাকলেও চলে। হ্যাঁ ভাই, আসলে বড় কথা হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কিছুই মাদারবোর্ডে কোম্পানি দেয় না, সেটা অবশ্যই কোনো না কোনো কাজের ক্ষেত্রে দেয়, কোনো না কোনো প্রয়োজনে দেয়। আর সেই প্রয়োজনগুলো আমরা বুঝতে হবে, বুঝলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।